হ্যালো, আসসালামু আলাইকুম গুড পিপল। ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং উইথ ডক্টর সাইকা। খাসির মাংসের খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি। যারা নতুন রান্না করছেন তাদের জন্য আমি চেষ্টা করছি প্রতি ভিডিওতেই কিছু না কিছু সহজ রেসিপি দেওয়ার জন্য। সো আপনারা ট্রাই করতে পারেন। এখানে আমি 1.5 কেজির মতো খাসির মাংস চর্বি ছাড়িয়ে নিয়ে নিয়েছি। তাতে আমি লবণ দিয়েছি। লবণটা পরিমাণ মতো যার আন্দাজ মতো দিতে পারেন। আমি এখানে 1 চামচের মতো দিয়েছিলাম আই গেস। তারপরে আমি আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েছি। সবগুলো পরিমাণ আমি উপরে দিয়ে দেব। আর গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে হলুদ, জিরা, ধনিয়া, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর হচ্ছে মাংসের মশলা দিয়েছি। তারপরে আমি একটু কাশ্মীরি মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাংসের যে রেডি মিক্স মশলাটা ছিল সেটা দিয়েছি। আচ্ছা, তারপরে আমি একটু জায়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আস্তটাও ব্যবহার করতে পারেন। আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি গোটা মশলার মধ্যে একটা বড় এলাচ, তারপর লবঙ্গ, গোলমরিচ আর কিছু এলাচ এরকম খুলে দিয়ে দিলাম। তারপরে একটু তেজপাতা দিয়ে দিচ্ছি আর দারচিনি দিয়ে দিচ্ছি। এবারে হাফ কাপের মতো বা 1 কাপের মতো দই ফেটিয়ে, টক দই একদম ফেটিয়ে সেটা দিয়ে দিলাম। তারপর আমি দেব সরিষার তেল। আমি খাসির মাংস রান্না করার সময় সবসময় সরিষার তেল দিতে পছন্দ করি। মাঝে মাঝে আমি গরুর মাংসের মধ্যেও দিই। তাতে আলাদা একটা ফ্লেভার আসে, একটা ঝাঁজ আসে, তো খেতে খুব ভালো লাগে। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, প্রায় 1 কাপের মতো বা 1 কাপ থেকে কিছুটা কম। এবার হাত ভালোভাবে ধুয়ে নিয়ে খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিতে হবে মাংসের সাথে। এখন আমি একটু লেবু চিপে দিয়ে দিলাম। এই তো এখন ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দেব 1 ঘন্টার মতো বা আধা ঘন্টার মতো অ্যাটলিস্ট রাখার চেষ্টা করবেন। তারপরে আমি একটা ডেকচি নিয়ে তাতে তেল দিয়েছি। তার মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি অল্প অল্প দিয়ে আবার কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগে। এবারে এই মশলাগুলো একটু ভেজে নেওয়ার পরে আমি মাংসটা দিয়ে দেব। আচ্ছা, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আসলে সবার স্বাদ মতো দিতে হবে। আমি কিন্তু এখানে আর এক্সট্রা কোনো গুঁড়ো মশলা দিব না, জাস্ট শুধু যেই মশলাগুলো আগে দিয়েছি সেগুলোই থাকবে। এখন আমি মাংসটা ভালোভাবে দিয়ে দিচ্ছি, সবগুলো মাংস ম্যারিনেটেড যে মাংসটা ছিল। তারপরে মাংসটা আমি কিছুক্ষণ কষানোর জন্য দিয়ে দেব। তারপর ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম। সরি, সেই ফুটেজটা আমার নেওয়া হয়নি। তো গরম পানিটা আপনারা যতটুকু মানে লিকুইডই যদি করতে চান, ঝোল রাখতে চান, তাহলে আপনি একটু বেশি করে দেবেন। আমি যেরকম সেদিন আমি ঝোল রাখতে চেয়েছিলাম, সো আমি একটু বেশি করে পানি দিয়েছি। এই তো তারপরে অ্যারাউন্ড আধা ঘন্টা থেকে 40 মিনিট সেদ্ধ হওয়ার পরে রেডি হয়ে গেল। সো এই তো ইজি একদম, আপনারা চাইলেই রান্না করতে পারবেন। আহামরি কিছু না, একটু ঝোলওয়ালা মাংস ছিল সেটা। রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে এটা খুবই মজা, ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে। সো আশা করি সবাই ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।